ওয়েলকাম টু মমস ম্যাজিক। সারাদিন এই সামারের মধ্যে কি খাওয়া দাওয়া করি, নিজের স্কিনের কি মেনটেন করি, মানে স্কিনের মেনটেন খুব একটা করি না, দেখতেই পাচ্ছ আমার প্রচণ্ড পিম্পল প্রবলেম, কিন্তু একটু আধটু মেনটেন না করলেও তো স্কিনটা ভালো থাকে না গরমের মধ্যে। তো আজকে সারাদিন আমি কি করবো সামারের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাইরের ওয়েদারটা এখন প্রচণ্ড টেম্পটেড, আর আবহাওয়া দপ্তর থেকেও বলে দিয়েছে এই একটা সপ্তাহ মোটামুটি ভালোই টেম্পারেচার থাকবে, আর সেটার জন্য এই টাইমটা নিজেকে হাইড্রেট রাখাটা সাংঘাতিকভাবে দরকারি। তাই জন্য সকালেই প্রথমে আজকে দিনটা শুরু করেছিলাম এক কাপ হালকা উষ্ণ গরম জল দিয়ে। আমাদের ডাইনিং টেবিলটাই না একটা কাভারের খুব দরকার ছিল, কিন্তু আজ যাবো কাল যাবো করে কেনাই হচ্ছিল না। তাই বাড়ির কাছ থেকে যখন এই ফেরিওয়ালাটা যাচ্ছিল ওনার কাছ থেকেই একটা কাভার কিনে নিয়েছিলাম। প্রথমে 190 টাকা করে দাম চাইলেও 90 টাকাতে শেষমেশ দিয়ে দিয়েছিল, আর আমরা 90 টাকাতে কিনলাম দেখে আমাদের সামনে আরও দুটো বাড়ি 90 টাকা করে ওই কাভারগুলো কিনেছিল। আজকে সকালে মা ব্রেকফাস্টে বানিয়েছিল আমার জন্য টক দই দিয়ে মুড়ি, আর ওদের জন্য চিড়ে দিয়ে টক দই। আমি চিড়েটা না শুধু চিড়ের পোলাওই ভালোবাসি, তাই জন্য আমি খেয়ে নিয়েছিলাম মুড়ি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তাই এই প্রচণ্ড রোদের মধ্যেও বাজারে যেতে হবে, কারণ বৃহস্পতিবারের জন্য ফুল আর ফল নিয়ে আসতে হবে। বাইরে যখন রোদ এতটা মারাত্মক তখন কি সানস্ক্রিন ছাড়া বেরোনো যায় বলো? তাই সানস্ক্রিন দিয়ে হালকা করে লিপ গ্লস দিয়ে নিলাম। আমার চুলটা না আগে অনেক ছোট ছিল, আমি কোনোদিন ভাবিনি আমার চুল এত বড় হবে, কিন্তু লাস্ট যখন 2 বছর আগে স্ট্রেটনিং করেছিলাম তারপর থেকে চুলটা একটু বেড়েছে, তখন থেকে কাটার ইচ্ছাটাও অনেকটা কমে গেছে। বাজারে যাওয়ার আগে একটু বানিয়ে রেখে গেছিলাম ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটারটা কিন্তু সামারের জন্য প্রচণ্ড ভালো। এইটা কি করে বানিয়েছি সেটা আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দিয়ে দেবো। পাড়ার মোড়ে গিয়ে 10 মিনিট দাঁড়ানোর পর না একটা টোটো পেয়ে গেছিলাম, কিন্তু বাজারে আজকে এতটাই রোদ ছিল যে আমার আর ভিডিও করতে একদম ইচ্ছা করেনি। আর দেখো যাওয়ার সময় আমার স্কিন টোন আর আসার পরে স্কিন টোনের মধ্যে কতটা পার্থক্য। মুখটায় ট্যান পরে মুখটা পুরো কাইল্লা হয়ে গেছে। ওই যে ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখে গেছিলাম ওটা মোটামুটি আধ ঘন্টা মতো এরম ভিজিয়ে রাখতে হয়, তারপরে খেতে হয়। ওই গরম থেকে এসে এই ডিটক্স ওয়াটারটা যে খেতে কতটা ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা যখন বানাবে তখনই বুঝতে পারবে। এবার যেহেতু ট্যান পড়ে গেছে মুখে এতটা, ট্যানটাকে তো এখন না তুললে ট্যানটা একেবারে পার্মানেন্টলি বসে যাবে। এই জন্য ফার্স্টে মুখটাকে একটুখানি ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে, তারপরে নিয়ে নেবো একটু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল উইথ রোজ ওয়াটার, যেটাকে মুখে ভালো করে ম্যাসাজ করে নেবো। তারপর একটা শুকনো কটন দিয়ে এইভাবে তুলে নেবো। এইটুকুতেই আমার কপালের ট্যান অনেকটা উঠে গেছিল। তারপর একটা গামলায় করে হাফ গামলার থেকে একটু বেশি জল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে নিয়ে নিয়েছিলাম এত বড় একটা বরফের চাক। তোমরা চাইলে ছোট ছোট অনেকগুলো চাক নিতে পারো, আমার কাছে এত বড় কাচের জিনিস ছিল না যেটাই আমার মুখটা পুরো ডিপ হয়ে যাবে, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। ওই ঠান্ডা ঠান্ডা জলটাই না মুখটাকে এইভাবে ভালো করে ডিপ করে নেবে, এতে তোমার ফেসের গ্লো যেমন আসে তেমনই আমার মতো যাদের পিম্পল প্রবলেম তাদের পিম্পল প্রবলেমটাও অনেকটা কমে যাবে দেখবে আস্তে আস্তে। হ্যাঁ, তবে প্রথম এটা করাটা কিন্তু অনেকটাই টাফ, সেই জন্য স্কিনে যতটা সহ্য হবে ঠিক ততটাই অ্যাবসর্ব করার চেষ্টা করবে। ঠিক আছে, এইটুকু টাইমের মধ্যেই আমার ট্যানটা কতটা কমে গেছে, আসার পরের মুখটা আর এখনের মুখটা। তো এখানে আমি বেসন টক দই আর টারমারিক পাউডার দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিয়ে চলে গেছিলাম স্নান করতে। আর আজকের ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।